ওয়েলকাম টু আওয়ার শর্ট ট্রিক সলিউশন ইউটিউব চ্যানেল। অ্যাডমিশন সিকারদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ভর্তি পরীক্ষার সব বৃত্তের টপ 6টা প্যাটার্ন কিভাবে শর্ট ট্রিক সলিউশন অ্যাপ্লাই করে কুইকলি সলভ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। শর্ট ট্রিক্স গুলো বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y ইকুয়াল টু 7 বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে। এটা চিটাং ইউনিভার্সিটিতে 2017-2018 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। আমি আপনাকে ট্রিক্সটা বলে দিচ্ছি। যখন আপনাকে একটা সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র বের করতে বলা হবে, তখন এক্স ওয়াই সম্বলিত যে পদ আছে সে পদের সহগকে -2 দিয়ে চোখ বন্ধ করে ভাগ করে দিবেন। -2 দিয়ে এক্স ওয়াই সম্বলিত পদের সহগকে ভাগ করে দিলে আপনি কেন্দ্র পেয়ে যাবেন -g -f। যেমন এখানে এক্স ওয়াই সম্বলিত যে পদ, যেমন এক্স এর সহগ হচ্ছে -4, -2 দিয়ে ভাগ করলে আমার কেন্দ্র হচ্ছে 2। আবার ওয়াই এর সহগ হচ্ছে -6, -2 দিয়ে ভাগ করেন আপনি কেন্দ্র পেয়ে যাবেন 3। তার মানে আমার কেন্দ্র হচ্ছে 2, 3। আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে √g² প্লাস f স্কয়ার মাইনাস c। আপনি 2, 3 দিয়ে স্কয়ার করেন, মানগুলো বসিয়ে দেন। আর এখানে c এর মান হবে -7, কারণ 7 কে ওই পাশে নিয়ে আপনাকে 0 করতে হবে। আপনি ব্যাসার্ধ পাবেন হচ্ছে 2√5। আশা করি বুঝতে পেরেছেন। Number 2 question, x square plus y square minus 4x plus 6y minus 36 equal to 0 এবং x square plus y square minus 5x plus 8y minus 43 equal to 0 এর সাধারণ যে এর সমীকরণ হচ্ছে। নিচে 4টা অপশন দেওয়া আছে, আমাকে 2টা বৃত্ত দেওয়া আছে, বলছে এই 2টা বৃত্তের সাধারণ যে এর সমীকরণ কোনটা নিচের আমাকে বের করতে হবে। তো আমি ট্রিক্সটা বলে দিচ্ছি। আমরা সবাই জানি 2টা বৃত্তের সাধারণ যে এর সমীকরণ বের করার সূত্রটা মনে রাখবেন, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত। অর্থাৎ প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বাদ দিলে আপনি সাধারণ যে সমীকরণ পেয়ে যাবেন। আপনি এই সমীকরণ থেকে এই সমীকরণ বাদ দেন, আপনি পেয়ে যাবেন হচ্ছে x - 2y + 7 = 0। কারণ এখানে x স্কয়ার y স্কয়ার কাটা -4x, এটা 5x হয়ে যাবে প্লাস, কারণ বিয়োগ করবেন আপনি, মাইনাস প্লাস। 5টা থেকে 4টা চলে গেলে আর একটা, আর এটা মাইনাসের হয়ে যাবে। 8টা থেকে 6টা গেলে আর হচ্ছে 2টা, আর এখানে +43 থেকে -36 বাদ দিলে আপনি পাবেন +7 = 0। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলে ইউনিটের ম্যাথের আরো অনেকগুলো শর্ট ট্রিক সলিউশনের ভিডিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। নাম্বার 3 যে কোয়েশ্চেন, নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সাল ভর্তি পরীক্ষা এসেছিল। আমাকে 4টা বৃত্ত দেওয়া আছে অপশনে, আমাকে জিজ্ঞেস করেছে এই 4টা বৃত্ত থেকে কোন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। ট্রিক্সটা মনে রাখবেন, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা সবাই জানি g² হচ্ছে c। আর একটা ছোট্ট করে বলে দিই, যখন y অক্ষকে স্পর্শ করবে তখন f² হবে c। আর এটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করবে তাহলে g² c। তার মানে আপনি বৃত্তের থেকে আগে জি এর মানটা বের করে নেবেন, এরপরে জি এর মানটাকে স্কোয়ার করলে আপনি যদি সি এর মানের সমান পান তাহলে ওই বৃত্তটাই হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। তো এখন দেখেন নাম্বার সি যে বৃত্ত, জি এর মান বের করা, কেন্দ্র জি এর মান বের করা। আমি আপনাকে নাম্বার 1 কোয়েশ্চেনে বলেছি -2 দিয়ে চোখ বন্ধ করে সহগকে এক্স এর সহগকে ভাগ করে দিবেন। যেমন এখানে এক্স এর সহগ -2 দিয়ে যদি ভাগ করেন -2 তার মানে কাটা গিয়ে আমার 1 থাকবে। তার মানে কেন্দ্র জি এর মান হচ্ছে 1। আপনি যদি জি স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার মানে হচ্ছে আমার জি স্কয়ারের মান দাঁড়াবে হচ্ছে 1। এখন দেখেন এই বৃত্তে সি এর মানও হচ্ছে 1, তার মানে জি স্কয়ার = সি এর মান দুটাই সমান। কারণ জি স্কয়ার মান 1, সি এর মান 1, তার মানে আমার অপশনের অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, আমি খুব দ্রুত ব্যাখ্যাগুলো বলে যাচ্ছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় দরকার পড়লে ভিডিওগুলো পজ করে পুনরায় আবার আমার কথাগুলো শুনবেন। নাম্বার 4, -4, 3 এবং 12, -1 এই বিন্দুদের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটা? এটা ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সালের ভর্তি পরীক্ষা এসেছিল। আমাকে 2টা বিন্দু দেওয়া আছে, বলা হচ্ছে এই 2টা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটা। তো এখানে আমরা সবাই জানি ট্রিক্সটা হচ্ছে, 2টা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। এখানে প্রথমটা হচ্ছে x1 y1, পরেরটা হচ্ছে x2 y2। বসিয়ে দেন মানগুলা, আপনি অ্যান্সার পাবেন হচ্ছে ডি। আপনি এখানে x1 y1 হচ্ছে প্রথম বিন্দুটা আর x2 y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুটা। এইভাবে মানগুলো বসিয়ে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। যখন আপনাকে ব্যাস ধরে 2টা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলবে, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 5, 1 - 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত একক?
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2018-19 ভর্তি পরীক্ষা এসেছিল। আমাকে একটা কেন্দ্র দেওয়া আছে একটা বৃত্তের, বলছে ওই বৃত্তটা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ কত একক হবে। নিচে 4টা অপশন দেওয়া আছে। এখানে ট্রিক্সটা মনে রাখবেন হচ্ছে কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এর কেন্দ্রের ভুজটা হবে যে ব্যাসার্ধের সমান, আর যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন এর কেন্দ্রের খুঁটিটা হবে ব্যাসার্ধের সমান। এখন ভুজ আর খুঁটি আমরা সবাই জানি, প্রথমটাকে ভুজ বলা হয়, পরেরটাকে খুঁটি বলা হয়। যেহেতু আমাকে কেন্দ্র দেওয়া আছে, বলছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আমরা বলতে পারি যে তাহলে এই কেন্দ্রের ভুজটা হচ্ছে ব্যাসার্ধের সমান। যেহেতু এখানে ভুজটা হচ্ছে 1, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 1। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 1, অপশন এ। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 6, এই ভিডিওর সর্বশেষ কোয়েশ্চেন, x² + y² - 4x + 6y - 36 = 0। এই বৃত্তটির এক্স অক্ষের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটা? আমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলা আছে এই বৃত্তটার এক্স অক্ষের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তো যেহেতু বৃত্তটা এক্স অক্ষের উপর, তার মানে আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই এর মান হচ্ছে 0। তার মানে আমরা স্থানাঙ্ক ওয়াই এর পেয়ে গেছি, কারণ যেহেতু বৃত্তটা এক্স অক্ষের উপর, তার মানে ওয়াই এর মান 0। তো এই ওয়াই এর মান 0টা আপনি এই সমীকরণে বসিয়ে দেন, তাহলে আপনি ভুজের মানও পেয়ে যাবেন, এক্স এর মানও পেয়ে যাবেন। এই ওয়াই এর মান 0 বসিয়ে দেন, তার মানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে আমার থাকবে x² - 4x - 36। উৎপাদকে বিশ্লেষণ করেন, যোগ বিয়োগ করেন, আপনি ভুজের মান পাবেন হচ্ছে, এক্স এর মান পাবেন হচ্ছে 2। অপশন এ হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। এখানে ট্রিক্সটা হচ্ছে যে যদি বৃত্তটা এক্স অক্ষের উপর বলেছে, তাহলে আমরা স্পর্শ বিন্দুর ক্ষেত্রে এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই ট্রিক্স গুলো যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and share our video with your friends. Thanks for watching the video.